আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। তোমাদের আমি বলেইছিলাম আগের ব্লগে যে ইডলির ভিডিও আমার চ্যানেলে সেপারেটভাবে যাবে, তো আজকে আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের জন্য ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা, ভিডিওটা দেখার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা জায়গা নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চাল। আমি এখানে কাপটা নিয়েছি ঠিক আমরা যে কাপে চা খাই সেই চায়ের কাপ। আর নিয়ে নিচ্ছি 1 কাপ কলাইয়ের ডাল। এবারে এর মধ্যে জল দিয়ে এটাকে আমরা 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে ছোট্ট একটা বাটিতে অল্প একটু মেথি নিয়ে 1 চামচ মতো নিলেই হবে, সেটাতে আমরা জল দিয়ে 5 ঘন্টার জন্য ভিজতে দেবো। 5 ঘন্টা হয়ে যাওয়ার পর দেখবো যে চাল, ডাল, মেথি এগুলো সব ফুলে গেছে। এবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। আমি এখানে চাল ডালটা একসাথে পেস্ট করছি। পেস্টটা যাতে খুব স্মুথ হয় সেদিকে একটুখানি লক্ষ্য রাখবে, তাহলে ইডলিটা খুব সুন্দর হবে খেতে। এবারে অন্য একটা বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই একই কাপের 2 কাপ মতো চিড়ে। এবারে এর মধ্যে একটু জল দিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তার কারণ হলো যে অনেক সময় চিড়ের মধ্যে ধানের ছোট ছোট টুকরো, একটু ধুলো বালি এগুলো থেকেই যায়। তো তার থেকে ভালো যে একটু পরিষ্কার করে নেব জল দিয়ে এটাকে। জলটা ঝরিয়ে নিয়ে এটাকে আমরা মিক্সারে পেস্ট করে নেব। এর মধ্যে আমি মেথিটাও দিয়ে দিয়েছি, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে। এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। ইডলিতে জানো তো মেথি দেওয়া হয়, তার কারণ হলো ফার্মেন্টেশনে যে ব্যাপারটা থাকে ইডলির, সেটা যাতে খুব ভালোভাবে হয়, তার জন্যই মেথিটা এখানে ইউজ করা হয়। চাল, ডাল, চিড়ে, মেথি এগুলো সব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেবো 1 কাপ, ওই একই চায়ের কাপের 1 কাপ সুজি। এবারে এটাকে আমরা হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। কারণ কি, আমাদের বডিতে যে হিটটা থাকে, এটা যখন আমরা মিক্স করি হাত দিয়ে, তখন সেই হিটটা এই ব্যাটারটার মধ্যে যাবে। আর যখন আমরা এটাকে ফার্মেন্ট করতে দেবো সেটাতে অনেক সাহায্য করে, তার জন্যই হাত দিয়ে এটাকে মিক্স করতে হয়। তো ভালোভাবে মিক্স তো করা হয়ে গেছে। এবারে এটাকে আমি, আমার কাছে ক্লিন র্যাপ আছে, সেটা দিয়ে আমি কভার করে দিচ্ছি। তোমরা এর মধ্যে থালা বা প্লেট ঢাকা দিয়ে দিতে পারো। আর এটা একটু বড় জায়গার মধ্যে ব্যাটারটাকে রাখবে, যাতে 8 ঘন্টা পর যখন আমরা এটা দেখবো তো এটা তো ফুলে যাবে। তো ফুলে যাতে বেরিয়ে না চলে আসে, তার জন্য একটু বড় জায়গার মধ্যে এটাকে প্রিপেয়ার করবে। এটাকে শুধুমাত্র 8 ঘন্টার জন্যই ফার্মেন্টেশনের জন্য রাখবে, এর থেকে বেশি রাখার দরকার নেই। তার কারণ এত গরমে যদি বেশিক্ষণ রাখা হয় তাহলে এটা থেকে বাজে গন্ধ বেরোতে পারে। তো তার জন্য 8 ঘন্টা এটার জন্য যথেষ্ট। 8 ঘন্টা হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে একটা ছোট ছোট ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে দিচ্ছি, যাতে স্টিম হতে পারে। এবারে র্যাপটা আমি এখান থেকে খুলে নিচ্ছি। আবারও হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করব। এটার মধ্যে জল আর অ্যাড করতে হচ্ছে না, ব্যাটারটা একদম ঠিকঠাক হয়ে আছে, না খুব বেশি পাতলা না একদম গাঢ়। যদি ব্যাটার খুব বেশি পুরো হয় তাহলে তোমরা জল মিশিয়ে নিতে পারো, আর যদি দেখো যে ব্যাটারটা খুব পাতলা হয়ে গেছে তাহলে তার মধ্যে সুজি মিশিয়ে নিতে পারো, তাহলে একদম ঠিক হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে 1/2 চামচ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবারে আমি ছোট্ট ছোট্ট বাটি আর প্লেট নিয়ে নিচ্ছি, একদম ছোট সাইজের। আর তোমাদের যাদের ইডলি মেকার আছে তোমরা ইডলি মেকারে বানাতে পারো, আর আমি ইডলি মেকার ছাড়া কীভাবে বানাতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এগুলোতে আমরা খুব ভালোভাবে সাদা তেল লাগিয়ে নেব। এবারে ইডলি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। জলটাও এখানে গরম হয়ে গেছে। এবারে ছোট ছোট বাটি আর প্লেটগুলোকে এর মধ্যে রেখে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য এটাকে স্টিম করব। ইডলি রেডি হয়ে গেছে। এবারে আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি। ছুরি বা চাকু বা চামচ দিয়ে এটাকে ভালোভাবে আমরা বার করে নেব।
খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে এগুলো, তার মানে ইডলি একদম পারফেক্ট আছে। খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এবারে এর সাথে আমি বাদামের চাটনি সার্ভ করছি। এগুলো দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই।